হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে একটা মেলার ভিডিও। এটা হচ্ছে গিয়ে চিটাগাংয়ের একটা ঐতিহ্যবাহী মেলা। প্রত্যেক বছরই এই মেলাটা হয়, অনেক বছরের পুরনো এই মেলাটা। তো নাম বলবো না, আপনাদের বলতে হবে যে এটা আসলে কিসের মেলা। তো আমার কাছে মনে হয়েছিল যে আমরা দৈনন্দিন যে জিনিসপত্রগুলো কিনি বাইরে থেকে, তার থেকে মেলায় আসলে হিউজ পরিমাণ দাম চাচ্ছে ওরা। এই আমার বাচ্চার জন্য আড়ং থেকে একটা বাঁশি কিনেছিলাম, 18 থেকে 20 টাকার মতো হবে। আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু মেলায় দেখলাম এক একটা বাঁশি চাচ্ছে 70 টাকা, 80 টাকা, 100 টাকা এরকমের করে। আসলে যদিও মেলাতে কিছু স্পেশাল জিনিস পাওয়া যায় যেগুলো বাইরে আসলে খুঁজে খুঁজে কিনতে হয় বা অনেক দূর থেকে কালেক্ট করতে হয়, সেই তুলনায় হয়তো বড় একটু দাম বেশি চাচ্ছিল। তবে একটা আশ্চর্যের বিষয় হলো, সবাই কিছু কিনুক বা না কিনুক, পাখা এবং ঝাড়ু এই দুইটা জিনিস বেশি পরিমাণ মনে হচ্ছে বিক্রি হচ্ছে। মেলায় গিয়ে আমি আসলে খুবই একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে গিয়েছিলাম, কারণ এত পরিমাণে ভিড় হয়েছে, মানে কল্পনার বাইরে। চিন্তা করতে পারবেন না যে কী পরিমাণ ভিড়। মনে হচ্ছিল যে জীবনটা নিয়ে কোনোভাবে বেঁচে ফিরেছি। আর এই ভিডিওগুলো আমি যখন করেছি, এগুলো একদম লাস্ট প্রান্তে কিছু ফাঁকা ফাঁকা জায়গা ছিল তখন করেছি। আর মেলার ভিতরে পুরা মনে হয় 2-3 কিলোমিটার ধরে মেলাটা ছিল। তো মানে জিনিস কিভাবে দেখব, মানে কিভাবে বের হবো সেটাই ভাবতেছিলাম। দেখার কোনো অপশন ছিল না খুঁজে খুঁজে যে নেব। লাস্ট থেকে আমার বাচ্চার জন্য একটা গাড়ি কিনে নিয়ে আসছিলাম, আর একজনের জন্য 2টা ব্যান্ড কিনেছি। এই তো অনেকেই মেলাটায় গিয়েছে, অনেক কিছুই কিনেছে। আমার অফিস কলিগরাও কয়েকজনে গেছে, মাটির হাঁড়ি পেতেল কিছু কিনেছে। ওরা হয়তো বা মেলার শুরুর দিকে গিয়েছিল, ভিড়টা কম ছিল। আমি শেষের দিন গিয়েছিলাম, তাই হয়তো বা এত ভিড় ছিল। পরে অবশ্য শুনলাম যে মেলা শেষ হওয়ার পরেও 2-3 দিন কিছু কিছু দোকান ছিল। তো তখন আর যাওয়া হয় না আর কি। আমার তো মেলায় যেতে ভীষণ ভালো লাগে। বেশিরভাগ মানুষেরই মেলায় যেতে ভালো লাগে। তো তারপরেও তোমাদের কার কার মেলায় যেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, অবশ্যই আমাকে জানিও। কিন্তু আজ তবে এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।